আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য পিস চিকেন রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি আধা কাপের চাইতে কিছুটা কম পেঁয়াজ কুচি, 2টা এলাচ, 3টা তেজপাতা আর 1 টুকরা দারচিনি দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে নিব আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে ভেজে কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে মশলাটাকে কষাবো। আর এখানে আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখন এই মশলাকে ভালো করে কষাবো। এর মধ্যে 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আমি একটা মুরগির অর্ধেক দিয়ে দিচ্ছি, প্রায় 500 গ্রামের মতো মুরগির মাংস। আপনারা চাইলে এগুলোকে আরও ছোট ছোট করে টুকরা করে নিতে পারেন আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী। আমার বাচ্চাগুলো যেহেতু একটু বড়, সেজন্য আমি বড় টুকরাই করে নিয়েছি। আর আমার মেয়ে মুরগির পা খেতে পছন্দ করে, সেজন্য আমি পাও রান্না করছি। এখন এই মুরগির মাংসটাকে আমি ঢাকনা খোলা রেখেই কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা না বের হয়ে আসবে, একটু আলাদা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে হাই হিটে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকেই কেটে রাখা আলু দিয়ে দিব। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি, কিউব কিউব করে। আমি একটু আলু বেশি দিয়েছি কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে। আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। কাপের মতো পানি দিব। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এখন চেক করব একটু নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আধা কাপের চেয়ে কিছু কম মটরশুঁটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মটরশুঁটি এখানে আরও বেশি দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব অল্পক্ষণ, 10 মিনিটের মতো। 10 মিনিট পরে তরকারিটা হয়ে গেছে। অল্প সময়ে হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু। বাচ্চা বা বড় বাড়ির সবাই পছন্দ করবে। এটা হচ্ছে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলসে ভরপুর একটা রেসিপি। বাচ্চারা যদি ভাত না খেতে চায়, আপনারা সেক্ষেত্রে শুধু আলু দিয়ে এই মুরগির মাংসটা খাওয়াতে পারবেন, সাথে মটরশুঁটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজ ফলো করবেন এবং সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।